প্রিয় শিক্ষার্থীরা, আজকে তো আমি তোমাদের 2025-এর প্রাইমারি দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে গণিতের মডেল স্কুলগুলো সমাধান করছি। আজকে তার 3 নম্বর স্কুল। আজকে 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো, আজকের মডেল স্কুলের 3 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 1/3 প্লাস 1/9 প্লাস 1/18 সমান কত? এদের যোগ করতে বলছে। চলো দেখো, প্রশ্নটা তুলে নিয়েছি আমরা। 3 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন। আমরা প্রথমে হরগুলো লসাগু করে নেব। হরগুলো লসাগু করলে করবে 3, 9, 18। লসাগু করলে হবে কত? দেখো 3, 9, 18 3 দ্বারা বিভাজ্য। 3 একে 3, 3 3 9, 3 6 18। আবার 1 3 6 3 6 3 দ্বারা বিভাজ্য হবে। এই নামবে 3 একে 3, 3 দুগুণে 6। দেখো কী কী পেলাম আমরা পেলাম 3 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 2 সমান 3 3 9, 9 একে 9, 9 একে 9, 9 দুগুণে 18। অর্থাৎ লসাগু কত? 18। দেখো এবার আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে দেবো, বাই টেনে দেবো, নিচে আমরা 18 লিখে দেবো। বেশ, ফার্স্ট আমি কি করব, প্রথম ভগ্নাংশের আমরা লবটা টুকে দেবো। 1 গুণিতক হর কত 3, 3-এর সঙ্গে কত গুণ করলে 18, 3 6 18 প্লাস আবার দ্বিতীয় ভগ্নাংশ ধরবো। 1 গুণিতক হর কত আছে 9, 9-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে, 9 দুগুণে 18। তারপরে দেখো প্লাস দেবো, যোগ চিহ্ন, এই চিহ্নটা নেমে এলো। আবার একটা ভগ্নাংশ 1/18, এর লব কত 1 গুণিতক হর কত 18, 18-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে, 1 গুণ করলে। কেমন? এবার চলো আবার সমান দিলাম, বাই দিলাম ছোট্ট করে। উপরের সংখ্যাগুলো আমরা গুণ করব। 1 6 6 যোগ 2 একে 2 যোগ 1 একে 1। হর কত আছে, লসাগু কত আছে 18 সমান কত দেবো? দেখো 18 লিখলাম, আর উপরের সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 6 2 8, 8 একে 9, 9/18। 9/18 দেখো এখানে 9 আর 18 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 9 আর 18কে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 9 18 সেই 9 দ্বারা বিভাজ্য হবে। 9 একে 9, 9 দুগুণে 18, একে বলে লঘিষ্ঠ আকার, সমান 1/2। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। 9/7 হলো একটি ড্যাশ ভগ্নাংশ। 9/7 হলো একটি প্রকৃত না অপ্রকৃত না মিশ্র? কোন ধরনের ভগ্নাংশ হবে? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কেননা লব বড় হর ছোট। সুতরাং লব বড় হর ছোট হলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। বেশ, পরে দেখো 23/5 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে? লবকে হর দ্বারা বিভাজ্য করতে হবে। একের গ কি বলছে? 23/5। 23/5কে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, অপরত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে যে লবকে হর দ্বারা বিভাজ্য করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ 23/5 কত হবে? দেখো 5 4 20, 5 4 20, 3 নামবে। কেমন? তাহলে কত হলো? 4টা ভাগফল হবে পূর্ণ সংখ্যা সমান 4, আর ভাগশেষ হবে লব, আর ভাজক হবে হর। হয়েছে 4 পূর্ণ 3/5। কেমন? পরের প্রশ্ন দেখো, 4 যোগ 1/5কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। দেখো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে, দেখো আমরা 4/5, 4 যোগ 1/5, 4 যোগ 1/5কে কী করব? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলছে। আমরা কী করবো? এই যে পূর্ণ সংখ্যার সঙ্গে 1/5 প্রকৃত ভগ্নাংশে যোগ করলে কী হবে? এর দেখো হরের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করে দাও। কত হবে? নিচে কত আছে? 5, 5-এর সঙ্গে 4 গুণ করলে 5 4 20, এই তারপরে যোগ 1 পড়ে আছে লব, কি হলো 20 আর 1 কত? 21, 21/5। 21/5 4 যোগ 1/5কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে উত্তর হবে 21/5। 21/5 একটি অপ্রকৃত ভগ্নাংশ। কেমন? তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? বা বাহুর সংখ্যা, এখানে বাহুর সংখ্যা, বাহুর মান, বাহু ভাজিত বাহু বলছে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর বাহুর দৈর্ঘ্য কত হবে?
একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমরা কি করব, আমরা করব কি, এর একটা সূত্র আছে। বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য মান বের করতে হলে এর সূত্র আছে। কোন সূত্র থেকে এসছে সেই সূত্রটি চলো আমরা দেখি। সূত্রটি হলো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র। কি আছে? আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক বাহু, 4 গুণিতক বাহু। হয়েছে? 4 গুণিতক বাহু, 4 গুণিতক বাহু, কেননা বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, সুতরাং 4 একটি বাহুর মান, অর্থাৎ এই গুণ করলে পরিসীমা বেরোবে। তাহলে অতএব আমাদের যদি বাহুর মান বের করতে হয়, তাহলে বাহুর মান বের করতে হলে কী হবে, বাহু সমান 4 ভাজিতক বা পরিসীমা ভাজিতক 4। তাহলে বাহু সমান কত হবে, বাহু সমান পরিসীমা ভাজিতক বাহু। কেমন? তাহলে ফাঁকা জায়গায় কি বসবে, পরিসীমা বসবে। এখানে কি বসবে, পরিসীমা। অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি হচ্ছে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণিতক বাহু। কেমন? এই সূত্র দিয়ে তোমরা এই অনেক রকম বর্গক্ষেত্রের বাহুর মান, পরিসীমা বের করতে পারবে। পরে প্রশ্ন দেখো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 15 মিটার। বাগানটি চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন হবে? কত মিটার প্রয়োজন হবে আয়তকার বাগানে? এক্ষেত্রে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লাগবে, পরিসীমা। এক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র দিয়ে তোমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে দেখো, আমরা গণিতের সমাধান করি। দৈর্ঘ্য কত 40 আর মিটার প্রস্থ কত 15। দৈর্ঘ্য কত 40 আর প্রস্থ কত 15। তাহলে আমরা জানি যে, আমরা কি জানি, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা, চারিদিকে মাপটা জানতে হলে কি পরিসীমা জানতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। কেমন? তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত হচ্ছে 40, দৈর্ঘ্য কত হচ্ছে 40, দৈর্ঘ্য বলা হয়েছে 40, আর যুক্ত প্রস্থ কত হচ্ছে, দৈর্ঘ্য 40 হলে প্রস্থ বলছে 15 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে মিটার, তাহলে কত হবে, 2 গুণিতক 40 যোগ 15 সমান 55 মিটার। আর 55 তুললে কত হবে, 110। কেমন? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, 110। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে বাগানটি চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন হবে। চারিদিকে বেড়া দিতে 110 মিটার বেড়ার প্রয়োজন হবে। তোমরা লিখে দেবে কি, অতএব বাগানটি চারিদিকে বেড়া দিতে 110 মিটার বেড়ার প্রয়োজন হবে। তারপর প্রশ্ন আছে, সরল করো। সরল করতে বলছে, এই সংখ্যাটাকে সরল করতে বলছে। চলো সরলটা করি। দেখো, প্রশ্নটা তুলে নিয়েছি আমি খাতায়। দেখো, 6 গুণিতক 5 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণিতক 7। এই বদমাস নিয়ম করলে দেখো একটু পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে ভাগটাকে প্রথমে করতে হবে। ভাগকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, যে ভাগ 8 মানে একে ভগ্নাংশে প্রকাশ করব। ভগ্নাংশে প্রকাশ করলে 8টা উল্টে যাবে। দেখো, 6 গুণিতক 5 গুণিতক 4 ভাগ থাকবে যেখানে, গুণ করলে তোমরা কী করবে, 1/8 করে দেবে। ভাগ আছে, গুণ করো, উল্টে দাও, 1/5 করে দাও, গুণিতক 7 সমান দেখো 8। 4 নাম তো 8, কত, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 কেটে গেল। আবার 5 একে 5 কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো, নিচে 2 আছে, 2 কাটো, 2 3 6 হয়ে গেল। নিচে কিছু নেই, কিন্তু উপরে কী আছে, 3 আছে, 1 আর 7 কত হবে, সমান হবে 3 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 7 সমান কত হবে, 7 3 21। কেমন? তারপর প্রশ্ন দেখো, তারপর প্রশ্ন হচ্ছে, সমান 100 ভাগের 57 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সমান 100 ভাগের 57 ভাগ। 100 ভাগের 57 ভাগকে দশমিকে প্রকাশ করতে হলে কীভাবে করছে, দেখো 100 ভাগের বলছে, 100 ভাগের 57 ভাগ মানে কি জানি, 57/100। কেমন? 100 ভাগের 57 ভাগ মানে 97/100। তোমরা এই গণিতটাকে ভাগ করে করতে পারো, অথবা আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো। প্রথমে লব কত আছে, লবটা সমান চিহ্ন থেকে একটু দূরে লেখো,
57। 57 লিখলে দেখো একের পিঠে কতগুলো শূন্য আছে? দুটো শূন্য। দুটো শূন্য মানে কি শেষ থেকে দুটো অঙ্কের আগে দশমিক বসবে। তাহলে 1, 2 এখানে দশমিক বসবে, তার আগে নেই মানে কোনো কিছু শূন্য সংখ্যা মানে কি এখানে একটা শূন্য বসিয়ে দাও। তা 0.57। তাহলে এই সংখ্যাটাকে ভাগ পদ্ধতিতে করতে পারো, আবার দশমিক ভাগে প্রকাশ করতে পারো, আর সাধারণভাবে আমি যেভাবে বললাম এভাবে তোমরা করতে পারো। উত্তরটা কত হবে? 0.57। তাই এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি। আর 57/100 মানে একটা 57/100 মানে এটা একটা কী হলো? এটা সাধারণ ভগ্নাংশ। হ্যাঁ? আর এই ভগ্নাংশকে আমরা ভগ্নাংশে পরিণত করতে হলে ভাগ করে করতে পারি, বা আমি যেভাবে শেখালাম সেভাবেই তোমরা করতে পারো। চলো পরের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করব। আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সমান কী হতে হবে? আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সমান কত হবে? অর্ধ পরিসীমা সমান কি হয়? যে দৈর্ঘ্য যোগ অর্ধ পরিসীমা সমান কত হবে? দেখো অর্ধ পরিসীমা হচ্ছে গিয়ে অর্ধ পরিসীমা সূত্র বের করার নিয়ম দেখো। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, অর্ধেক পরিসীমা। অর্ধ পরিসীমা কার বলা হচ্ছে? আয়তাকার চিত্রের। আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সমান কত হবে? আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সমান কত হবে? আমরা জানি যে আয়তাকার চিত্রে এটা পরিসীমা কি জানি আমরা? 2 গুণিতক 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আর অর্ধ বলতে বাই 2। বাই 2 মানে কি? ভাজিতক 2, অর্থাৎ অর্ধেক। তাহলে আমরা কী করবো? 2 2 কেটে দেবো। কী পড়ে থাকছে? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ পড়ে থাকছে। দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। অর্ধ পরিসীমা সমান কত কী হয়? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এখানে আমরা কী বলা হয়েছে? যে আয়তাকার চিত্রে অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যুক্ত কী হবে? এখানে প্রস্থ হবে। কী হবে? প্রস্থ। শূন্যস্থান পূরণ করো। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো হচ্ছে এই 213.25 সমান কী হবে? একে কী করা হয়েছে? একে করা হয়েছে স্থানীয় মানে বিস্তার করা হয়েছে। তাহলে এখানে 200 মানে কি 210.3 একক। দশমিকের পর প্রথম অংশটা কী আছে? প্রথম অঙ্কটা হবে গিয়ে দশাংশ, তারপরে শতাংশ। দশাংশ মানে কি 10 ভাগের 2 ভাগ, আর শতাংশ হবে এখানে 5% মানে হবে 100 ভাগের 5 ভাগ। তাহলে কী আছে? প্রথমে 2 শতক দেওয়া আছে, তারপরে 10 একক, 10 একক, তারপরে 3 একক দেওয়া আছে যুক্ত, তারপরে কী হবে? তারপরে হবে 2.2/10, আর 5% অলরেডি দেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ হয়েছে। তাহলে এই ফাঁকা করে প্রথমটায় 10 বসবে, পরেরটা কী হবে? 2/10 হবে। ঠিক আছে? পরে চলো। পরে হচ্ছে 472.84কে কথায় লেখো। 472কে কথায় লেখো। তাহলে আমরা কথায় লিখতে হলে কি বলবো? যে 472 8.4 আর তারপরে 4%। কেমন? তারপর 1.25কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 1.25কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে কত হবে? দেখো এটা ভালো করে শোনো। 1.25 আমি লিখেছি কি? 1.25। এই সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে দেখো প্রথমে বাই দিয়ে দেবে। বাই দিলাম। উপরে দেখো, উপরের টোটাল সংখ্যাটা দশমিক বাদ দিয়ে লিখে দাও। তাহলে দশমিক বাদ দিয়ে কী হবে? 125 হবে, তাই না? তারপরে দেখো দশমিক মানে ধরে নাও 1 নিচে, দশমিক মানে 1। দশমিকের কতগুলো অঙ্ক আছে? দুটো অঙ্ক। দুটো অঙ্ক আছে মানে কি? দুটো শূন্য বসে দাও। কেমন? হয়ে গেছে আমাদের। কী হলো? যে এটাকে আমরা করলাম সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। হয়ে গেছে? তাহলে এর সামান্য ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম। 1.25কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে কী পেলাম? 125/100। কত হবে? 125/100। আচ্ছা, তাহলে শূন্যস্থান পূরণ করো। 8.05 টাকা। দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা টাকা হয়, আর দশমিকের পর অঙ্কগুলো দশাংশ শতাংশ অঙ্কগুলো কী হয়? পয়সা হয়। তাহলে আগে কত আছে? 8 আছে, অর্থাৎ 8 টাকা। 8 টাকা পরে কত আছে? 0.5 টাকা পয়সা। 0.5 পয়সা মানে কি? 0.5 পয়সা। বেশ, কাজ শেষ হয়ে গেছে। এবার 23/100। 23/100 মানে কি? ভাজিতক মানে কি? বাই। ভাজিতক মানে কি হয়? 22 বাই, অর্থাৎ 23/100। 23/1000, সরি
23/1000। তাহলে এটা একটু খাতায় লিখে দেখো, 23/1000, 23 ভাজিত 1000, 23 ভাজিত 1000, দেখো 23 ভাজিত 1000, একে আমরা কি করব, ভাগ করে করতে পারি বা আমরা সাধারণভাবে করতে পারি। তাহলে আমরা ভাগ করেই করি। 23 ভাজিত 1000, 23কে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করতে হলে প্রথমে ভাগ যাবে না, এই 4টি অঙ্ক, এই 3টি অঙ্ক, তাই আমরা 0 দিয়ে প্রথমে ভাগটা প্রথমে কেটে নামিয়ে নেব। 23 নামলো। এবার দশমিক দিয়ে আমরা কী করবো, 0 নিলাম। 230 তবু ছোট হয়ে যাচ্ছে। তারপরে কি করব, আবার একটা 0 নেব। 1000 শূন্যে 0, কত নামলো, 230 হলো। এবার দশমিক আছে মানে একটা 0 পাবো, তাই 2300 হলো। এবার কাটবে, 1000 দুগুণে 2000, কেমন, কত নামবে, 3 নামবে, দুটো 0 নামবে, 300 তো বুঝাবে না, দশমিক আছে মানে একটা 0 পাবো। তাহলে 1000 3-এ কত হয়ে গেল, 1000 3-এ 3000, কেমন হয়ে গেল, কত আমার 0.023। উত্তর কত হলো, উত্তর সমান 23কে 1000 দিয়ে ভাগ করলে উত্তর হবে, কত হবে, 0.023। কেমন, এটা হচ্ছে তোমাদের উত্তর। আবার শর্টকাট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো 23 ভাজিত 1000 মানে আমরা লিখতে পারি 23/1000, তাই না? তাহলে আমরা কি করব, একটু দূরে লবটা বসে দেবো, 23। দেখো একের পেটে কতগুলো অঙ্ক আছে, 3টি অঙ্ক, 3টি অঙ্ক মানে 3টি শূন্য মানে কি, 3টি শূন্য মানে কি, ডান দিক থেকে 3টি অঙ্কের আগে দশমিক বসবে। দেখতে পাচ্ছি দুটো আরেকটা নেই মানে একটা শূন্য বসিয়ে দেবো, তার আগে দশমিক বসিয়ে দেবো, বসিয়ে দিলে তারপরে তার আগে কিছু নেই মানে কি একটা শূন্য বসিয়ে দেবো। বেশ, 0.023 হয়েছে। বেশ, পরে গণিতটা দেখি। পরে গণিত বলছে তোমাদের, পরের গণিত হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো। 75 পয়সা মানে কত টাকা? 75 পয়সা মানে কি তোমাদের হয় 0.75 টাকা, 0.75 টাকা। অর্থাৎ পয়সাকে এক টাকা সমান 100 পয়সা হয়। তাহলে 75কে 100 দিয়ে ভাগ করলে এই উত্তরটা বেরোবে। তাহলে কত হবে? তাহলে 75 পয়সা সমান কত টাকা? তাহলে আমি একটু দেখিয়ে দিই তোমাদের। 75 পয়সা, 75 পয়সা সমান কত টাকা? কী করতে হবে? সমান কত টাকা করতে হলে কী করতে হবে তোমাদের? প্রথমে ভাগ করতে পারো। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, 100 দিয়ে ভাগ করতে হবে। কেমন? 100 দিয়ে ভাগ করলে উত্তর বেরোবে। তাহলে কত হবে? 75 ভাজিত 100। শর্টকাট নিয়ম শিখিয়ে দিয়েছি তোমাদের। 75 মানে কি? বাই মানে ভাগ, 75/100 সমান কী করবে? একটু দূরে 75 লিখে দিলাম। নিচে কত? একের পেটে দুটো শূন্য মানে কি? দুটো অঙ্কের শেষ থেকে দুটো অঙ্কের আগে দশমিক বসবে। এখানে দশমিক বসবে, তার আগে কিছু নেই মানে 0। বুঝেছো? ভাগ করে করতে পারো। ভাগ করে করতে হলে কীভাবে করবে? 75 ভাজিত 100। প্রথম যাবে না, 100 শূন্যে 0, 75 নামলো। দশমিক দিয়ে আমরা 0 নিলাম, কত হবে? 750। তাহলে 100 সাথে 700, তাহলে কত নামবে? 50 নামবে। কত দশমিক আছে? 0 পাবো। 105-এ 500 কেটে গেল। উত্তর হলো 0.75। তাহলে উত্তর হবে 77 পয়সা সমান কত হবে? কত টাকা হবে? 0.75 টাকা। হয়েছে? তাহলে কত টাকা হবে? 0.75 টাকা। বেশ, পরে প্রশ্ন দেখো। 140টি ইটকে বর্গাকারে সাজালে প্রতিটি সারিতে কটি করে ইট থাকবে? বর্গাকারে সাজাতে বলছে, অর্থাৎ বর্গ করতে হবে। তাহলে 75 কতগুলো সারিতে করতে হবে? প্রতিটি সারিতে কটি করে ইট থাকবে? বুঝছে? 140টি ইটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি করে ইট থাকবে? তাহলে প্রতি সারি একটা বাহুর মান জানতে চাইছে। তাহলে আমাকে কি করতে হবে এক্ষেত্রে? আমাকে কি করতে হবে? আমাদের ক্ষেত্রফল বের করতে পারো, ক্ষেত্রফলের সাহায্য করতে পারো, কিংবা ক্ষেত্রফলই সম্ভবত হবে। দেখো, তাহলে এই গণিতটা করতে পারি। 140 অর্থাৎ 140টি ইঁটকে বর্গাকারে সাজালে বর্গাকার কীরকম হয়? প্রতিটি বাহু সমান, কেমন? 40টি ইঁটকে যদি বর্গাকারে সাজায় তাহলে কী হবে? তাহলে আমরা কী হবে? 4কে 4 দিয়ে ভাগ করলে গণিতটা সহজে হয়ে যাবে। তাহলে 140টি ইঁটকে বর্গাকারে সাজালে কত করে হবে? তাহলে 140কে 4 দিয়ে, 4 দিকে 4টি বাহু সমান, 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হবে? 4 দুগুণে 12, 4 3-এ 12, 4 3-এ 12, কত 2 নামলো 16, 20, 4 5-এ 20, 35, কত হলো? 35 করে ইঁট। তাহলে প্রতিটি সারিতে কতগুলো ইঁট করে থাকবে? প্রতিটি সারিতে ইঁট থাকবে 35টি করে। কতগুলো? 35টি করে ইঁট থাকবে। হয়েছে? এখানে 35, এখানে 35, এখানে 35, এখানে 35, কেমন? প্রতি সারিতে কতগুলো ইঁট থাকবে? 35টি করে ইঁট থাকবে। কতগুলো ইঁট থাকবে? 35টি করে ইঁট থাকবে। বুঝেছে? 35 করে ইঁট থাকবে।
35টি করে ইঁট থাকলে কী করতে হবে, 35টি সারিতে ইঁট থাকলে তাহলে 140টা হয়ে যাবে। কেমন? 35 70 আর 35 70 70 140। কেমন? তাহলে অতএব কতগুলো ইঁট লাগবে, সরি প্রতিটি সারিতে কতগুলো ইঁট থাকবে, 35টি করে ইঁট থাকবে। কেমন? 35টি। বিয়োগ করো। বলছে 135.00 টাকা থেকে 78.50 টাকা বাদ দাও। বিয়োগ করতে বলছে 135 টাকা থেকে কত টাকা, 78 টাকা 50 পয়সা বাদ দিতে বলছে। দেখো আমি লিখে ফেলেছি কি 135 টাকা 135.00 টাকা থেকে টাকা আর 75.50 টাকা বাদ দিতে হবে। বাদ দিলে 0 এক ধার করে 10 10 থেকে 5 গেলে 5, দশমিক নেমে মারলাম, এখানে 4 14 এক ধার করলে 14 থেকে 5 বাদ দিলে কত হবে 9, এখানে 2 থাকলো 12 থেকে 7 বাদ দিলে কত হবে 7 5 12 5, অর্থাৎ 69 টাকা 50 পয়সা, অর্থাৎ 69.50 টাকা। কেমন? 69.50 টাকা, সরি 59.50 টাকা হয়েছে। তাহলে বাদ দিলে কত হবে 59.50 টাকা। বুঝছো? তুমি নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তুমি 50.50 টাকার বই, এত টাকার খাতা, এত টাকা পেন ও 3 টাকার একটি পেন্সিল কিনলে। জিনিসগুলি কেনার পরেও তোমার কাছে এত টাকা ছিল, তাহলে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? এত টাকা কী কী জিনিস কিনেছো প্রথমে এইগুলো সবগুলো যোগ করে নাও। যোগ করে নেওয়ার পর কত টাকা কাছে থাকলো সেটাও যোগ করে দাও। মোট কত টাকা প্রথমে তোমার কাছে কত টাকা ছিল সেটা বেরিয়ে পড়বে। এত টাকা জিনিস কিনেছো, কেনার পরও দেখা গেলো আরও 20 টাকা থেকে গেছে। মোট প্রথমে কত টাকা ছিল তখন বেরিয়ে পড়বে। বেশ, চলো দেখো প্রশ্নটা আমি তুলে নিয়েছি। প্রশ্নের কী কী করতে হবে আমি আগে বলে দিয়েছিলাম কী হয়েছিল। তাহলে বই কিনেছি 50.50 টাকা, খাতা কিনেছি 25 টাকা। 25 টাকা মানে কি? দেখো যে কোনো পূর্ণ সংখ্যার শেষে দশমিক থাকে, দশমিক সাথে দশমিক বসেছি আর শেষে দুটো অঙ্ক ফাঁকা শূন্য, ঘর ফাঁকা মানে দুটো শূন্য বসে দাও। পেন কিনেছি 5 টাকা 50 পয়সা আর পেন্সিল কিনেছি 3 টাকা। 3 টাকা মানে 3.00 টাকা। ঠিক আছে? এবার এগুলো সবগুলো যোগ করো। কী করবে? যোগ করো। 0 5 5 10 শূন্য হাতে 1 আর 5 5 10 13 একে 14 4 দশমিকে নামিয়ে আনলাম আর 5 6 7 একে 8, 84 টাকা দিয়ে আমরা কি করলাম, বই খাতা পেন ও পেন্সিল কিনেছি। আরও আমার কাছে কত টাকা আছে? আরও আছে আমার কাছে কত টাকা? আরও আছে আমার কাছে 20 টাকা। আরও আছে আমার কাছ থেকে 20 টাকা। সুতরাং 20 টাকাও এর সঙ্গে যোগ করবে। যুক্ত 20 টাকা। 20 টাকা। তাহলে আগে আমার কাছে কত টাকা ছিল বেরিয়ে পড়বে। 0 8 4 শূন্য 4 আর 8 2 10, অর্থাৎ 104 টাকা। 104 টাকা। বুঝে গেছে? 104 টাকা। তাহলে আমার কাছে কত টাকা ছিল? 104 টাকা ছিল। বুঝেছে? বেশ, তোমরা লিখে দেবে যে তাহলে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? প্রথমে আমার কাছে 104 টাকা ছিল। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হয়েছে সরল করো। ক্ষয়ের দাগে দেখো সরল করবো। দেখো প্রথমে আমি অঙ্কটা তুলে ফেলেছি। এবার দেখো স্টার্ট করছি কীভাবে। দেখো প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী শুরু করেছি 50 লিখলাম, 50 বিযুক্ত, তারপর প্রথম বন্ধনীর মধ্যে সংখ্যাগুলো দেখো। প্রথম বন্ধনীর মধ্যে সংখ্যাগুলো দেখো একটা ব্র্যাকেটস মিস করে গেছে, এখানে দ্বিতীয় বন্ধনী হবে। দ্বিতীয় বন্ধনী স্টার্ট দিতে বলে গেছে, এখানে দ্বিতীয় বন্ধনী। তাহলে দেখো 50 বিযুক্ত 2 যোগ 3, 2 যোগ 3 মানে কি? 3-এর সঙ্গে 2 যোগ করো, 3 2 5, দ্বিতীয় বন্ধনী ক্লোজ প্লাস 15, তৃতীয় বন্ধনী ক্লোজ ভাজিত 12। বেশ, সমান দাও। সমান দেখো 50 বিযুক্ত 5, 50 বিযুক্ত 5 তা কত হবে? 45 হবে। 4 5 45, 50 থেকে 5 বাদ দিলে 45 যুক্ত 15, তৃতীয় বন্ধনী ক্লোজ আর ভাজিত 12 সমান কত? 45 থেকে 45-এর সঙ্গে 15 যোগ করো। তাহলে 45-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে? 60 হবে। 60 ভাজিত 12, 60 ভাজিত 12 সঙ্গে 60, 12 5 60, 60কে 12 দিয়ে ভাগ করলে 5 উত্তর। কেমন? বেশ, পরবর্তী প্রশ্ন দেখো। একটা আয়তাকার খেলার মাঠে পরিসীমা বলছে 256 মিটার, দৈর্ঘ্য বলছে এত মিটার, ক্ষেত্রফল কত বলছে। তাহলে প্রথমে প্রস্থ কিন্তু দেওয়া নেই, প্রস্থটা বের করতে হবে তোমাদের। দেখো প্রথমে কী আছে? পরিসীমা দিয়েছে 256 মিটার এবং দৈর্ঘ্য দিয়েছে এত মিটার। তাহলে আমাকে পরিসীমা সূত্র দিয়ে গণিতটা আমাকে কমপ্লিট করে নিতে হবে এবং তার সঙ্গে প্রস্থটাও বেরিয়ে আসবে। প্রস্থ বেরিয়ে এলে আমাদের ক্ষেত্রফল বের করাটা সহজ হয়ে যাবে। তাহলে আয়তাকার খেলার মাঠে পরিসীমা সূত্র কি জানি আমরা? আয়তাকার পরিসীমা আমরা জানি পরিসীমা সমান কী হবে? পরিসীমা সমান
2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। একক কি দিয়েছে? একক দিয়েছে আমাদের, দেখো একক দিয়েছে যে মিটার। একক দিয়েছে মিটার, একক হচ্ছে মিটার। কেমন? এবার আমরা পরিসীমার ক্ষেত্রে গণিতটা করে নিই। পরিসীমার মান কত দেওয়া হয়েছে? পরিসীমার মান দিয়েছে এখানে কত? পরিসীমার 256 মিটার। পরিসীমা দিয়েছে 256 মিটার। পরিসীমা 256 সমান, এবার 2 গুণিতক দৈর্ঘ্য কত দেওয়া হয়েছে? দৈর্ঘ্য 74 মিটার। দৈর্ঘ্য দিয়েছে 74 মিটার। 74 মিটার দিয়েছে। দৈর্ঘ্য কত দিয়েছে? 74 মিটার যুক্ত প্রস্থ। প্রস্থর মান দেওয়া নাই। সুতরাং আমরা গণিতটা এই পর্যন্ত করতে পারলাম। দেখো এরপর এই প্রস্থটার মান নেই মানে কি? প্রস্থটার মান বের করতে হবে। আমরা এটা পুরোটা এদিকে নিয়ে আসি, কত হবে? তাহলে 2টা ফেলে রাখবো, 2টা এর সঙ্গে ভাগ হয়ে যাবে। দেখো 2 গুণিতক 74 যুক্ত প্রস্থ, এটা এদিকে নিয়ে চলে যাব, সমান 256। দেখো সমান 2টা এর সঙ্গে গুণ ছিল, 2 যদি এদিকে আসে এর সঙ্গে ভাগ হয়ে যায়, তাহলে 74 যোগ প্রস্থ, 2টা এর সঙ্গে কী হয়ে যাবে? ভাগ হলে কি হবে? 256 ভাজিত 2। দেখো 74 যুক্ত প্রস্থ সমান, ভাগ করে 256কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 5 হলো 2 দুগুণে 4, এক নাম হলো 16, 2 8 16, 128। দেখো এবার প্রস্থ এইখানে ফেলে রাখো। প্রস্থ সমান কত হবে? 74টা এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, 128, আবার ভুল করছে, 128 বিযুক্ত 74, বা প্রস্থ সমান কত হবে? 128 থেকে 74 বাদ দিলে কত হবে? 128 থেকে 74 বাদ দিয়ে দাও। 128 থেকে 74 বাদ দাও, কত হবে? 4 হবে। আর 12 থেকে 7 বাদ দাও, 3 3 5, 7 5 12, 54। কত হয়েছে? 54 মিটার। তাহলে প্রস্থ সমান কত হবে? 54 মিটার। 54 মিটার কত হয়েছে? 54 মিটার। কেমন? 54 মিটার বেরিয়েছে। প্রস্থ, দৈর্ঘ্য কত ছিল? 74 মিটার। দৈর্ঘ্য ছিল 74 মিটার। প্রস্থ পাওয়ার পর দেখবো আমরা দৈর্ঘ্য কত ছিল? 74। আমরা কি পেয়েছিলাম? দৈর্ঘ্য কত হলো? দৈর্ঘ্য পেয়েছিলাম কত? দৈর্ঘ্য সমান 74 মিটার। আর প্রস্থ কত পেলাম? প্রস্থ পেলাম 54 মিটার। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা সহজে বের করতে পারবো। তাহলে আয়তাকার ক্ষেত্রের কি বলেছে? আয়তাকার ক্ষেত্রের আয়তাকার মাঠের ক্ষেত্রফল, অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে 74 গুণিতক 54 মিটার। কেমন? এবার গুণ করে ফেলো। দেখো 74 গুণিতক 54 গুণ করো। 4 4 16, 6 হাতে 1, 7 4 28, একে 29, 5 4 20, 0 হাতে 2, 7 5 35, 36, 37, 6 9 9 3, 3996 বর্গ মিটার। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ উল্লেখ করবে, বর্গ মিটার, অর্থাৎ 3996 বর্গ মিটার হয়েছে। 3600 বর্গ মিটার। গণিতটা এখানে আমাদের শেষ হলো। দেখো পরের প্রশ্ন কি আছে? বিয়োগ করো। দুটো ভগ্নাংশ দেওয়া হয়েছে, দুটো মিশ্র ভগ্নাংশকে একে অপরের থেকে বিয়োগ বাদ দিতে হবে। কত আছে? দেখো প্রশ্নটা আমি তুলে নিয়েছি। দেখো পূর্ণ ভেঙে নাও। প্রথমে একটা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ করে নাও। অপকৃত ভগ্নাংশ নিয়ম দেখো, 10 সাথে 70, 70 সঙ্গে 5 যোগ করো, 70 5 75, 75 বাই 7 বিযুক্ত 14 5 70 বাই 14 হর নিচে আছে, 14 5 70, 4 74, 74 সমান কত হবে? 14 5 70 আর 4, 70 আর 4 যোগ করবে 74, 7 10 সাথে 70 আর 5 75 হয়ে গেছে। তাহলে এবার বিয়োগ করো। তাহলে 14 আর 7 দুটো হরকে তোমরা লসাগু করবে। 7 আর 14কে লসাগু করলে কত হবে? 7 দ্বারা বিভাজ্য হবে, 7 থেকে 7, 7 দুগুণে 14, কত পেলাম? 7 গুণিতক 1 গুণিতক 2 পেলাম, 7 দুগুণে 14, নিচে 14 লিখে দিলাম। উপরে প্রথম ভগ্নাংশ দেওয়া 75 বাই 7, তাহলে প্রথমে 75 লেখো। 75 গুণিতক কত হবে? 75 গুণিতক
নিচে 7, 7-এর সঙ্গে কত গুণ করলে 14 হবে? 7-এর সঙ্গে কত গুণ করলে 14 হবে? 7-এর সঙ্গে 2 গুণ করলে 14 হবে। হয়ে গেছে, তার বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে ভগ্নাংশের লব কত? 74, 74 গুণিতক 14, 14-এর সঙ্গে কত গুণ করলে 14 হবে? 14 একে 14 হয়ে গেছে, সমান 75 দুগুণে কত হবে? 7 14 150, কত হবে? 150 বিয়োগ 74 একে 74, নিচে কত হবে? 14, কত হবে? 150 থেকে 74 বাদ দাও, 150 থেকে 74 বাদ দাও, কত হবে? 0 থেকে 1 ধার করো, 5 থেকে 1 ধার করো 10, 10 থেকে 4 বাদ দিলে 6 হবে, 4 থাকলো 14, 14 থেকে 7 বাদ দিলে 7, 76, অর্থাৎ কত হলো? 76। তাহলে 76/14, 76/14, 76/14 হয়েছে। দেখো এবার এটা একটা অপরিত ভগ্নাংশ বেরোলো, একে ভাগ করবে। 76কে 14 দিয়ে ভাগ করো, তো 14 5-এ 70, কত নামলো? 6 নামলো। এবার কত হলো? 5 পূর্ণ 6/14, 5 পূর্ণ 6/14। দেখো এটা একটা অপরিত ভগ্নাংশ, এটা কিন্তু আরও ছোট হবে। দেখো 6 আর 14 কোন সংখ্যাতে বিভাজ্য হবে? এটা লঘিষ্ঠ আকার করে নাও। তাহলে 6 যাবে 2-এর নামতা, 14 2 নামতা, তাহলে 2 দিয়ে যাবে, 2 3-এ 6, 2 7-এ 14, হয়েছে কত? 5 পূর্ণ 3/7 হয়েছে, 5 পূর্ণ 3/7 আমাদের উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো তুমি 15/8 কিগ্রা চাল কিনেছো আর তোমার দাদা এত কিগ্রা চাল কিনেছে, তোমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছো? তাহলে এই দুটো যোগ করতে হবে, ভগ্নাংশে যোগ করো। দেখো দেখো প্রবলেমটা তুলে নিয়েছি আমরা। দেখো নিচের হরগুলো লসাগু করো, যোগ 15/8-এর সঙ্গে 13/10-এর যোগ হবে, তাহলে 8 আর 10-এর লসাগু করে নাও। 8 10-এর লসাগু করলে কত হবে? 2 হচ্ছে 2 4 আর 5, আর যাবে না 2 গুণিতক 4 গুণিতক 5, কত হলো? 4 5 4 20, 20 দুগুণে 40, লসাগু কত হলো? 40, লসাগু কত হলো? 40। নিচে আমরা 40 বসিয়ে দিলাম, নিচে 40 বসিয়ে দিলাম। প্রথম ভগ্নাংশের দেখো কত আছে? 15 লব 15 গুণিতক 8-এর সঙ্গে কত গুণ করলে 40 হবে? 8 8 5-এ 40, 5, তারপর যোগ চিহ্ন দাও। তারপর পরের ভগ্নাংশের লব কত? 13, 13 গুণিতক 10-এর সঙ্গে কত গুণ করলে চলে যাবে? 4, হয়েছে, সমান 15 5-এ 75 যুক্ত 13 4-এ 52, 4 3-এ 12, 2 হাতে 1, 4 4 5, 52, নিচে কত হবে? 40। তাহলে কত হবে? তাহলে 75 যুক্ত 52 কত হবে? তাহলে যোগ করে নাও, 75 যোগ 52 কত হবে? 5 2 কত হবে? 7, আর 7 5 12, হয়েছে 127, 127/40, 127/40, দুজনে মোট কত চাল কিনেছি? দুজনে মোট 127/40 কিগ্রা চাল কিনেছি, হয়েছে, 140 কিগ্রা, 127/40 কিগ্রা চাল কিনেছি। বেশ, তোমরা একে মিশ্র ভগ্নাংশ করতে পারো। কীভাবে মিশ্র ভগ্নাংশ করবে? এই অপরিত ভগ্নাংশে ভাগ করো, 127-কে 40 দিয়ে ভাগ করো, তাহলে যাবে না 4 3-এ 12, 4 4 16, 4 3-এ 12, 3 দ্বারা বিভাজ্য হবে, 40 3-এ কত হবে? 40 3-এ 120, 40 3-এ 120, 7 নামলো, তাহলে 40 3-এ কত হবে? 120 যোগ 7 27, হয়েছে, ভাগফল কত হবে? পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ ভাগশেষ 7 আর নিচে 40, হয়েছে। তাহলে তোমরা বলবে কি যে 3 পূর্ণ 7/40 কিগ্রা, বুঝেছো? এর উত্তরটা কত হবে? 3 পূর্ণ 7/40 কিগ্রা। বেশ, পরের প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। সমান পরিসীমা, এর পরিসীমা যা হবে এর পরিসীমা থাকবে। আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার ও প্রস্থ কত হবে? 20 মিটার। তাহলে প্রতি মিটার বেড়ার দাম 7 টাকা হলে বর্গাকার জমির বেড়া দিতে কত খরচ হবে? তাহলে এখানে পরিসীমা দেখো, আয়তাকার জমির পরিসীমা বের করলে তাহলে সেটা বর্গাকার জমির পরিসীমা বেরিয়ে যাবে। কেমন? বর্গাকার জমির পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখি যে আয়তাকার জমির ক্ষেত্রে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তাকার জমির পরিসীমা বের করলে তাহলে বর্গাকার জমির পরিসীমাও বেরিয়ে যাবে। তাহলে কি বলেছে? আয়তাকার জমির পরিসীমা, তো বর্গাকার জমির পরিসীমা সমান কত হবে? বলেছে কি বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা সমান আয়তাকার জমির পরিসীমা। আচ্ছা, বর্গাকার জমির পরিসীমা সমান আয়তাকার জমির পরিসীমা। বেশ, দুটো পরিসীমা। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য কত বলেছে? আয়তাকার জমির দৈর্ঘ্য
সমান আয়তাকার জমির দৈর্ঘ্য কত বলা হয়েছে? আয়তাকার জমির দৈর্ঘ্য বলছে 40 মিটার, প্রস্থ বলেছে 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 40 মিটার, আর প্রস্থ বলেছে কত হবে? প্রস্থ সমান 20 মিটার। এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আছে মানে আয়তাকার জমির পরিসীমা আমরা পেয়ে যেতে পারি। তাহলে অতএব জমির পরিসীমা কত হবে? আয়তাকার জমি, আয়তাকার লিখো, আয়তাকার, অতএব আয়তাকার জমির পরিসীমা সমান কত হবে? পরিসীমা সমান কত হবে? তাহলে 40 গুণিতক 20, হ্যাঁ 20 কি হবে? মিটার, সমান 4 দুগুণে 8 আর 2 শূন্য, 800 মিটার। তাহলে আয়তাকার জমির পরিসীমা 800 মিটার মানে এটা বর্গাকার জমির পরিসীমা। তাহলে অতএব বর্গাকার জমির পরিসীমার সমান কত হবে? পরিসীমা সমান 800 মিটার। কত মিটার হবে? 800 মিটার। কেমন? তাহলে 800 মিটার হলে কি হবে এক্ষেত্রে? তারপরে দেখবে কি বলছে, যে বর্গাকার জমি কি বলেছে, যে শেষে দেখো যে প্রতি মিটার বেড়ার দাম 7 টাকা হলে বর্গাকার জমির বেড়া দিতে খরচ হবে। তাই বর্গাকার জমিতে বেড়া দিতে খরচ হবে সমান, বেড়া দিতে খরচ হবে কত হবে? 7 টাকা হয়েছে। অর্থাৎ 1 মিটার যদি প্রতি মিটার বলেছে 1 মিটারে 7 টাকা হলে তাহলে 800 মিটার বেড়া দিতে খরচ কত হবে? গুণ করে দেবে। তাহলে 800 গুণিতক 7 কত হবে? 7 টাকা, টাকা হবে একক, 8 সাথে 56, আর 2 শূন্য, অর্থাৎ 5600 টাকা। কত টাকা হবে? 5600 টাকা। তাহলে আয়তাকার জমি দেখো, আয়তাকার জমির পরিসীমা সমান কত হবে? পরিসীমা সূত্র জানি, আয়তাকার জমির পরিসীমা 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। কেমন? একক কি হবে? মিটার। তাহলে সূত্রটা জানি আমরা, দৈর্ঘ্য বলেছে 40, 2 গুণিতক 40 যুক্ত 20, প্রস্থ ছিল 20 মিটার, সমান কত হবে? 2 গুণিতক 40 20 কত হবে? 60 মিটার। তাহলে 60-এর সঙ্গে 2 গুণ করে দাও, 60 দুগুণে 120 মিটার। কত মিটার? 120 মিটার। বেরিয়ে গেছে 120 মিটার। এবার দেখো এই বর্গাকার আয়তাকার জমির পরিসীমা 120 মিটার মানে কত হবে? এটাও আয়তাকার জমির পরিসীমা 120 মিটার হলে বর্গাকার জমির পরিসীমা আসলে একই। বর্গাকার জমি পরিসীমা কত হবে? পরিসীমা সমান কত হবে? সমান 120 মিটার। বুঝেছো? 120 মিটার পরিসীমা। তাহলে এক্ষেত্রে প্রতি বর্গ মিটারে 7 টাকা, প্রতি মিটারে 7 টাকা খরচ হলে বেড়া দিতে, তাহলে বর্গাকার জমিতে তাহলে পুরোটা বেড়া দিতে কত টাকা খরচ হবে? দেখো কি হবে তাহলে, প্রতি মিটার মানে 1 মিটার, প্রতি মিটার বর্গাকার জমিতে প্রতি মিটার বেড়া দিতে 7 টাকা খরচ হলে 120 মিটার বেড়া দিতে খরচ হবে কত হবে? 120 গুণিতক 7 সমান কত হবে? 12 দুগুণে 12 সাথে 84, 840 টাকা। কেমন? উত্তর তোমাদের হয়ে গেছে। তাহলে 7 টাকা কত? প্রতি মিটারে 7 টাকা হলে 120 মিটার বেড়া দিতে খরচ হবে কত? 840 টাকা। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দিয়েছে যে একটি বাঁশের দৈর্ঘ্য 2/13 অংশ লাল, এত অংশ সবুজ আর এত অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? বাঁশটির দৈর্ঘ্য সমান, বাঁশটি ধরি, বাঁশটি সম্পূর্ণ অংশ সমান
এক অংশ। কত অংশ? এক অংশ। তাহলে লাল সবুজ, লাল বলছে লাল সবুজ আর হলুদ মোট রং হয়েছে। তাহলে মোট রং কী আছে? লাল সবুজ ও হলুদের মোট রঙের পরিমাণ, লাল সবুজ ও হলুদ মোট রঙের পরিমাণ সমান কত হবে? লাল ছিল 2/13 অংশ আর সবুজ ছিল 1/3 অংশ। লাল ছিল কত অংশ? 2/3 অংশ, 2/13 অংশ, আর সবুজ ছিল 1/3 অংশ, আর হচ্ছে হলুদ হচ্ছে 8/39 অংশ, 8/39 অংশ। তাহলে দেখো আমি তুলে ফেলেছি। দেখো লাল সবুজ ও হলুদ মোট রঙের পরিমাণ কত হবে? 2/13 যুক্ত 1/3 যুক্ত 8/39। তোমরা এই তিনটাকে যোগ করবে, যোগ করে 1 থেকে বাদ দিয়ে দেবে, হয়ে যাবে, গণিতের সমাধান হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে? এই তিনটিকে লসাগু করো। 13, 3 আর 39। 13, 3, 39, 13, 3, 39 লসাগু করো। কত 13 নামতে বা 3 নামতে আছে? 3 দিয়ে দেখো, 3 দিয়ে গেলে 13 যাবে না, নামিয়ে দাও। 3 একে 3 আর 3 একে 3, 3 3 9, 13 13 13 3 39। আবার 13 এক 13 কোন নামতে যাবে? 13 দ্বারা, 13 একে 13, 1 13 একে 13 কত হবে? 13 গুণিতক 3, 13 গুণিতক 3 সমান 13 3 39 হয়ে যাবে। লসাগু আমাদের হয়ে গেল। এবার কি করবো? লসাগুটা আমরা নিচে 39। দেখো উপরে প্রথম অংশ ধরো, প্রথম অংশ 2/13। প্রথমে লব লিখলাম 2 গুণিতক 13 সঙ্গে কত গুণ করলে 39, 13 3 39 যুক্ত, তারপরে ভগ্নাংশ দেখো লব কত 1 গুণিতক 3 সঙ্গে কত গুণ করলে 39, 13 গুণ করলে, তারপরে যুক্ত 8 সঙ্গে, তারপর লব 8, তারপর গুণিতক 39 সঙ্গে 1 গুণ করলে 39 হয়, হয়েছে। সমান দিয়ে দাও, সমান দিয়ে দেখো 3 সঙ্গে 2 3 দুগুণে 6 যোগ 13 একে 13 যোগ 8 একে 8 যোগ 8 একে 8 নিচে কত হবে? 39 হয়েছে। সমান দিয়ে দাও, সমান দাও কত হয়েছে? 13 যুক্ত 6 যুক্ত 8 কত হবে? 13 6 13 8 কত? 21, 21 আর 6 কত হবে? 27, 27/39, 27/39। 27/39 কোন নামতে আছে? 3 নামতে আছে। 3 9 27, 3 একে 3 আর 3 3 9 13, 9/13, 9/13। তাহলে 9/13 যদি হয়, তাহলে এবার কত অংশ রং করা বাকি আছে? তো অথবা দেখো এখানে লিখে দিচ্ছি, দেখো ছোট করে, রং করতে বাকি আছে কত? 1 থেকে বাদ দিয়ে দাও, 1 বিযুক্ত কত হবে? 9/13 সমান, এবার দেখো 13 সঙ্গে 13 কে 13 বিযুক্ত 9 নিচে কত হবে? 13। তারপরে দেখো সমান 13 থেকে 9 বাদ দিলে কত হবে? 4, 4/13, 4/13। তাহলে এক্ষেত্রে হয়ে গেল যে কত অংশ রং করতে বাকি আছে, তোমরা লিখতে অতএব 4/13 অংশ রং করতে বাকি আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে 12.2/3 মিটার লম্বা একটি দড়ির 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকে? বাদ দিতে হবে, বিয়োগ করো। তাহলে বাদ দিলে কী হবে? বাদ দেওয়ার আগে আমাদের মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নিতে হবে, অপকৃত ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে 12 3 36, 2 কত? 38, 38/3 বিযুক্ত 11 2 22, 22 আর 5 2 7, 27, 27/11 সমান কী করবে? হরগুলো লসাগু করো। হর হচ্ছে 3 আর 11 লসাগু করলে কত হবে? 3 আর 11 লসাগু করলে কিন্তু এটা পরস্পর মৌলিক সংখ্যা, দুটি কিন্তু মৌলিক সংখ্যা, সুতরাং এদের লসাগু হবে না, গুণ করে দাও। 11 3 33, 33 আমরা নিচে লিখে দিলাম। প্রথম ভগ্নাংশে কত হবে? 38 লিখলাম, 38 গুণিতকে দিলাম। 3 সঙ্গে কত গুণ করলে 33 হবে? 11, 11 3 33 মাইনাস, তারপরে ভগ্নাংশের লব কত আছে? 27, 27 গুণিতক হর কত আছে? 11, 11 সঙ্গে কত গুণ করলে 33 হবে? 11 3 33 হয়েছে। বেশ, তার কত হবে? 38 সঙ্গে 11 গুণ করো, 38 সঙ্গে 11 গুণ করলে কত হবে? 38 সঙ্গে 11 গুণ করলে কত হবে? 33 আর 33, 3 3 3 6 আর 3 কত হবে? 363 বিযুক্ত 27 সঙ্গে 3 গুণ করো, 7 3 21 1 হাতে 2 3 2 6 কে 7 8 81, 27 3 81, 7 3 21 81 আর নিচে কত ছিল? 33 সমান দেখো, তারপরে 363 থেকে 81 বাদ দাও, 363 থেকে
81 বাদ দাও, 3 1 বাদ দিলে 2, আর তারপরে 16 থেকে 8 বাদ দিলে কত হবে, 8 8 16, 8 আর 2 করতে 2, বেশ 282, 282, নিচে কত হচ্ছে 33। তারপর দেখো 282/33, 282/33 হয়েছে। 282/33 থাকলে তারপরে দেখো এটা অপরত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ করে নাও। 282 ভাজিতক 33, 282 ভাজিতক 33, 282 ভাজিতক 33, এটাকে এবারে তোমরা ভাগ করে নাও। কত হবে, 33কে কোন নামতে হবে, 3 3 9, 3 4 12 হবে না। দেখো তারপরে সরি, এখানে একটু ভুল করে দিয়েছি, এখানে 38 ছিল, 38 সঙ্গে 11, 38 সঙ্গে 11 কিন্তু তোমরা গুণ করলে কত হবে, 38 গুণিতক 11, 38 গুণিতক 11 তোমরা কারেকশন করে নাও। তাহলে 38 গুণিতক 11 কত হয়েছে, 38 গুণিতক 11 কত হবে, 38 আর 38, 38 11 গুণ করলে কত হবে, 8 কত, 8 3 11, এই ঘাতলে 1 3 1 4, 418, এখানে কত হবে, 418 হবে, কত হবে, 418, 418 হবে, 418 বিযুক্ত 27 3 গুণ 81, 418 থেকে কত বাদ দাও, 81 বাদ দাও, কত হবে, 8 থেকে 1 বদলে 7, আর 11 থেকে 8 বদলে 3, আর 3 করতে 3, 337, 337 হবে, এখানে কত হবে, কেটে দিচ্ছে 337/33। তাহলে এবার কিন্তু ভাগ করো, এবার ভাগটা কেটে যাবে, এবার ভাগটা কেটে যাবে। দেখো 337কে 33 দিয়ে ভাগ করো, 337/33, 33 একে 33 কত নামলো, 7 নামলো, আর 33 শূন্যে 0 7 নামলো, কত হবে, 10 পূর্ণ 7/33 হয়েছে। এটা তোমাদের উত্তর। এইটুকু অংশ ভুল ছিল, এখানে 38 ছিল, 38টা আমি এখানে কারেকশন করে নিয়েছি, কারেকশন করে নিয়ে উত্তর তোমাদের করে নিয়েছি। হ্যাঁ, তারপরে কোনো প্রশ্ন আছে, দেখো না, নেই। এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 3 নম্বর গণিতের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করা হলো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। চলো।